আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। হ্যাঁ, তোমার নামটা জানো কি? উর্মি। উর্মি। তোমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট? হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আছে আমার একটা বোন, আমার মা আর আমি। ও আচ্ছা, ফ্যামিলিতে তোমার দুই বোন, ভাই নেই তো? না, দুই বোনের ভিতরে কে বড়? দুই বোনের মধ্যে মানে আমি বড় আর কি। আচ্ছা, তুমি কি করছো এখন? আমি এখন পড়াশোনা করি। ও আচ্ছা, কে এসএসসি পরীক্ষা দিছো? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছি। দেখে কলেজে গেছো, এই তো? হ্যাঁ, আচ্ছা, তোমার পড়াশোনার খরচটা কে চালায়? তোমার সংসারে হাল কে ধরছে? আমার আম্মু। তোমার আম্মু কি করেন? আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে। ওটা দেখি তোমাদের ফ্যামিলি চলে? অনেক কষ্ট করে চলে আর কি। ও যাক, তোমার জীবনে স্বপ্ন বা আশা কি তোমার? আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে ডক্টর হব। হ্যাঁ, কিন্তু আমার বাবা নেই। বাবা না থাকার জন্য আমার মা আর কি সেলাই মেশিনের কাজ করে আমাকে পড়াশোনা করাই। তো জানি না, আমি বুঝি বেশি দূর পড়াশোনা করতে পারবো না। মানে তুমি নিজে নিজে ভাবছো যে হয়তো তোমার হবে না। হ্যাঁ, এটা তোমার সফল হবে না, ইচ্ছাটা তোমার সফল হবে না, এটা তুমি বুঝতে পারতেছো, আন্দাজ করতেছো এখন নাকি? আচ্ছা, এই তোমার এই কষ্টের ভিতরে তোমার এই কথা শুনে দেশ প্রবাস থেকে। কারণ আমার একটা ভাই নাই, যদি ভাই থাকতো তাহলে করতো। আচ্ছা, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমার এই দুঃখ আত্মনাতের কথা শুনে যদি কেউ তোমাকে দায়িত্ব নেয় বা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায় দেয়, তোমার দায়িত্ব নিয়ে তোমাকে ডাক্তার ও ডক্টর বানায়, তোমার যেটা ইচ্ছা ওটা পূরণ করে, তুমি হ্যাপি না? অবশ্যই হ্যাপি। যাক, সে যদি একটু বয়স বেশি হয়, তোমার বয়স যেমন 20, তার বদল 40 হয়ে গেছে, কিন্তু মেনটা ভালো, তোমাকে আগলে রাখবে, খুশিতে রাখবে, তাহলে কি তোমার প্রবলেম আছে? দেখেন ভাইয়া, বয়স কিন্তু না। হ্যাঁ, যদি সে একটা ভালো মনের মানুষ হয়, যদি একজনের উপকারে আসে, তাহলে তো কোনো কথাই নেই। ও ঠিক আছে। যাক, তোমাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তোমার আম্মুর বা তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে কি না? বাইরে যাবে? হ্যাঁ, বাইরে তো যেতে দিবে না। যেতে দিবে না? যেহেতু স্বামী যেখানে থাকবে সেখানে তো থাকতে বাধ্য। তোমার আম্মুকে খরচ দিবে বা দেখাশোনা করবে, ছেলেটা ভালো, তাহলে প্রবলেম কোথায়? 1 বছর পর পর নিয়ে আসা করবে। হ্যাঁ, যদি ছেলেটা ভালো হয়, যদি ভালো মনের হয়, যদি বুঝে আমার ফ্যামিলি থেকে যদি যেতে দেয়, তাহলে আমি যাব। আচ্ছা, তুমি তো মুসলমান না? হ্যাঁ, মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়ি। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার কাছে যৌথ ফ্যামিলি ভালো লাগে। এরকমটা কেন? কারণ এখন চাচ্ছে যে বর্তমান যে কালচার শুধু স্বামীকে চায়, কারণ স্বামী কিনে টানাটানি করে, শ্বশুর শাশুড়ি কিনে টানে না। না ভাইয়া, আমি বলবো যে মা বাবা অনেক কষ্ট করে ছেলেকে বড় করে মানুষ করে। হ্যাঁ, তারপরে যদি তার ওয়াইফকে পেয়ে সে যদি তার ফ্যামিলিকে ভুলে যায়, তাহলে তো সেটা দুঃখজনক বিষয়, তাই না? অবশ্যই। আমি চাই সবাই মিলে একসাথে থাকবো। আচ্ছা, এই ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে অনেক ভাইয়া দেখছে, তো যাক, তোমাকে কীভাবে পাবে একটু বলো তো, স্ক্রিনে বলে দাও। আমাকে কিভাবে পাবে? আপনার মাধ্যমে পাবে। ও, আমাদের নাম্বার দেওয়া থাকবে, এটা বলতে চাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে বলে দাও যে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে নাকি? হ্যাঁ, আমার সাথে মানে কন্ট্যাক্ট করতে চাইলে, আমাকে পেতে চাইলে, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। মানে মেয়েটা খুবই নার্ভাস, কখনো আগে ভিডিওতে আসে নাই, তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই। মেয়েটা বোঝাতে চাচ্ছে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।